সুপ্রভাত বন্ধুরা, দেখতে দেখতে আবারও দ্বিতীয় সোমবার চলে এলো শ্রাবণ মাসে। আজকে দ্বিতীয় সোমবার, তো সবাই নিশ্চয়ই খুব ভালো করে ভোলে বাবার আরাধনা করেছো। আর আমি দেখো এখানে বিছানা গুছোতে এসেছি। সকালবেলা পুজো হয়ে গেছে কিন্তু কিছুই করতে পারিনি। ছোটো কাকাকে বলে রেখেছিলাম, কাকাদের ওখানে লোক আসে একটা ফুলের মালা নিয়ে, তো বলেছিলাম একটা আকন্দ ফুলের মালা আর কিছু কুচো ফুল নিয়ে নিতে, কিন্তু লোকটা কালকে বৃষ্টির জন্য আসতেই পারিনি, তার জন্য আমি মালাও কিনতে দিতে পারিনি কাউকে। আর এমন কাউকে আজকে সকাল থেকেও দেখতে পাইনি যে তাকে দিয়ে আমি বাজার থেকে একটু মালা আর একটু ফুল নিয়ে আসা করাবো। পোড়া কপাল আমার, বাবা চায় না নিশ্চয়ই যে আমি বাবার মাথায় জল ঢালি, তো তার জন্যই পাইনি। দেখি পরের সোমবার কি হয়, যদি বাবা চায় তাহলেই বাবার মাথায় জল ঢালতে পারবো। তো যাই হোক, এখানে দেখো আমি বিছানা গুছাচ্ছি আর আমার মেয়ে ওখানে চুড়ি পরছে। আমার শরীরটা একেই ভালো লাগছে না। কালকে রাত্রেবেলা অনেকবার বমি হয়েছে, মানে কেসে কেসে বমি উঠে যাচ্ছে, আজকে সকালেও তাই। রাত্রে ভালোভাবে ঘুমোতেই পারিনি, অত কাশলে কি আর ঘুম হয়? তো তার জন্য মা সকালবেলা উঠে সব কিছু মোটামুটি করে দিয়ে তারপরেই গেছে। মা 6টার সময় বাড়ি চলে গেছে, শিব বাবার পুজো করতে হবে, দুধ নেবে, তো তার জন্যে সকাল তখন 6টা বাজে, তখন মা গেছে। তো 6টার আগেই আমাদের ঘর মুছে বাসন মেজে দিয়ে তারপরে মা গেছে। আর ওদিকে আমার মেয়ে দেখো, ও বলছে মা আমি ভাঁজ করব, আমি এদিকটা ধরবো, তুমি ওদিকটা ধরো। তো তার জন্য ওকে বললাম ঠিক আছে, তুই আমাকে এইভাবে দে। তো তার জন্য দেখো ও আমাকে ভাঁজ করে দিচ্ছে। এখন কাজ করছে, বড় হলে কি করবে তা জানি না। তো যাই হোক, ভোলে বাবার পুজো করতে পারিনি তো কি হয়েছে, আজকের দিনটা আমি পালন করব, তার জন্য আজকে ভাত আমি রান্না করছি না। কালকের ভাত ছিল, মাংসও ছিল একটুখানি, সব ফেলে দিয়েছি সকালবেলাতে, খাবো না বলে আজকে কিছু। ওদিকে গ্যাসে একদিকে বসিয়ে দিয়েছি শ্যামাদানা আলু দিয়ে একটুখানি, আর পাশের ওভেনটাতে বসিয়ে দিয়েছি হচ্ছে আলু সিদ্ধ, ওটা দিয়ে মুড়ি খাবো। এখনও মুড়িও খাইনি, মানে সকাল থেকে শরীরটা ভালো ছিল না, তার জন্য বসে দাঁড়িয়ে ফোন ঘেটেই কাটিয়ে দিয়েছি। আরও কি বলো তো, ইচ্ছা ছিল আজকে শিব বাবার পুজোটা একটু ভালো করে করব, যেহেতু আজকের দিনটা পালন করছি, কিন্তু সেসব তো কিছুই আমি করতে পারলাম না, তার জন্য আরও আমার মনটা খারাপ। তো ওদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা তুলে নিয়েছি, এবার ঘরটা মুছে নেব। আর কি বলতো, এই প্রথম আমি শ্রাবণ মাসের সোমবার পালন করলাম, এর আগে কোনো বছরই করিনি, আর আগের সোমবারটাতেও করা হয়নি। তো আগের সোমবার আমার হাতে সবুজ চুড়ি ছিল না, সোমবারের পরে সবুজ চুড়িগুলো পরেছি, আর শুনেছি সবুজ চুড়ি পরে থাকলে নাকি সোমবারে নিরামিষ খেতে হয়, তো তার জন্যই এই সোমবার পালন করা। আর নিরামিষ আর ভাত করলাম না, ওই সামাদানাই করে নিলাম, একেবারে শুকনোটাও হয়ে যাবে যদি বাবার পুজো করি, তো তার জন্য। কিন্তু বাবার পুজো তো করা হলো না, দেখি যদি সন্ধ্যেবেলা বাবা টানে তাহলে যাব বাবার মন্দিরে, তো সেটা পরের কথা। এখন চলো ঘরটা মুছি আর তোমরা ব্লগটা দেখতে থাকো। ঘরটা মুছে নিয়েছি, আর এইখানটাতে সঙ্গড়িগুলো ছিল, মানে ভাত মাংসটা এখানে ছিল, এটা মোছা হয়নি, তাই শুধু এখানটাই মুছে নেবো, আজকে আর গোটা দোরটা মুছবো না। ওদিকে সব মোছামুছি করে চলে এসেছি মেয়েকে স্নান করাতে। ওকে আর আজকে স্কুলে নিয়ে যাব না, কারণ স্কুলের ওখানে কাজ চলছে, কল তৈরি হচ্ছে আর একটা, তো তার জন্য স্কুলে থাকলে দিদিমণি সবসময় দেখতে পাবে না যদি বাইরে চলে আসে, তো তার জন্য আর নিয়ে যাইনি। ভাতটাও নিয়ে আসিনি, কারণ তখনও ভাত হয়ে ওঠেনি, আর যেহেতু সঙ্গড়ি কিছু রান্না করিনি তার জন্য আর ভাতটা নিয়ে আসিনি বাড়িতে, শুধু কাঁচা ডিম একটা নিয়ে চলে এসেছি। আর মেয়েটাকে আজকে শ্যামা চালই রান্না করে খাইয়ে দেবো, আর এখন চানটা করিয়ে গিয়ে মুড়ি খাওয়াবো, সঙ্গে আমিও খাবো। ইউটিউব চ্যানেল টিরা ব্লগস, আমার নতুন একটা ভিডিওতে আবার সবাইকে জানাচ্ছি অনেক 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 স্বাগত আর ভালোবাসা। তো তোমার সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো যাই হোক, এখন 11:30 বাজে, এই যে বসে পড়েছি দেখো মুড়ি নিয়ে। আলু সিদ্ধ বসিয়েছিলাম, আলু সিদ্ধ দিয়ে ঝুল ভাজা দিয়ে মুড়ি মেখেছি, আমিও খাবো, সঙ্গে আমার মেয়েকেও খাওয়াবো। তো গলা ব্যথাটা একটু কম আছে, কিন্তু কাশি হচ্ছে আবারও, কালকে রাত্রির থেকে খুব কাশি হয়েছে, সকালবেলা উঠেও তাই কেসে বমি উঠে যাচ্ছে, এতটা কাশি হচ্ছিলো। এখনও মাঝে মাঝে গলাটা খুসখুস করছি, কাশিটা কন্ট্রোল করার চেষ্টা করছি, কিন্তু মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে না, মানে কাশি যখন হতে শুরু হচ্ছে তখন আর কাশি থামছে না, এরকম একটা ব্যাপার। তো আমার সর্দি হলে কী বলতো, আমার ভয় লাগে শুধু কাশিটার জন্য, কাশতে আমার প্রচণ্ড কষ্ট হয়, আমার নয় শুধু সবারই কষ্ট হয় আমি জানি। তো সর্দি হোক ঠিক আছে, কাশিটা খুব ভয় লাগে। তো যাই হোক বন্ধুরা, চলো মুড়িটা খাচ্ছি, আর শ্যামা দানাটা রান্না হয়েই গেছে, ওটা বন্ধ করে দিয়েছি, তো ওটা দুপুরবেলা আমি আমার মেয়ে খেয়ে নেব।
তো বন্ধুরা এখন বাজে 5:30 আর আমি দেখো বসে পড়েছি ময়দা নিয়ে। ময়দা মাখবো, একটুখানি লুচি করব আর একটু আলুর ছেঁচকি করব। তো এদিকে আমার মেয়ে এসেছে, বলছে আমার ছেলেটাকে একটু কোলে নাও না, ও কাঁদছে। তো তার জন্য ওকে একটুখানি মিছিমিছি কোলে নিয়ে আদর করে দিল। তো চলো ওদিকে আমি ময়দাটা মাখবো, এখনও আলু কাটা হয়নি। ময়দাটা মেখে আগে সন্ধ্যেটা দিয়ে দেবো, কারণ অনেকটা সন্ধ্যেই হয়ে এসেছে। লুচিটা তারপরেই করব, মানে সন্ধ্যে দিয়ে তারপরেই লুচিটা করব, তারপরে আলুটা কেটে আলু ছেঁচকিটা করে নেব। তো বন্ধুরা রাত্রের খাবার রেডি। এই যে এখানে লুচি আর এখানে করেছি আলুর চচ্চড়ি। এই সবে নাবালাম আলুর চচ্চড়ি, দেখতেই পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে। ওদিকে তো খাবার দাবার রেডি, আর এখানে দেখো এই খেপিটা কি করছে। উফ বাবা, পড়ে যাবে তো, দেখ না এই কোলে উঠছে, উঠে আর জানলায় উঠে পড়ছে। তো তোমার দাদাভাই এখন আসেনি, জানি না কখন আসবে। আর প্রত্যেকদিন মা আসে, আজকে মাও আসেনি, তাই জন্য এই বাবা কানেরটা খুলে গেল। তো বন্ধুরা এই যে তোমার দাদাভাই চলে এসছে, এইসব এলো। এখন কটা বাজে বলো তো? এখন 9:15 হবে। তো এতক্ষণ ধরে বসে আছি কখন আসবে। মাও আসেনি, কদিন ধরে মা আসছিলো, মায়ের জন্য মনটা কেমন লাগছে, একা একা আছি। তো যাই হোক, চলো তাহলে ফ্রেন্ডস ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা, পরের ব্লগে দেখা হচ্ছে।